শুক্রবারের একটি ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী এবং দুই সন্তান নিজের বাসায় হত্যার শিকার হন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইয়াবা আসক্ত দুই প্রতিবেশী যুবক সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে নিজেদের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে এই দুই যুবক। রোববার সংবাদ সম্মেলন করে অপরাধীদের গ্রেপ্তার এবং ঘটনার কারণ সম্পর্কে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। দর্শক, এই আলোচনায় পরে যাচ্ছি। আগে ঘটনাকে কেন্দ্র করে একটি বিতর্কের উত্তর জানা যাক। এই ঘটনার দুই আসামিকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয় এক আসামি এবং পুলিশ কর্মকর্তার পোশাকের মিল দেখে। শুক্রবার ঘটনাস্থলে তদন্ত কাজে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তার পরনে ছিল সাদা হলুদ নীল রঙের একটি চেক শার্ট, যা উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। একদিন পর রোববার সকালে সংবাদ সম্মেলনের পর আসামিদের ছবি নেয়ার জন্য সাংবাদিকদের সামনে হাজির করা হলে সেখানে দেখা যায় দুই আসামির মধ্যে একজন সেই পুলিশ কর্মকর্তার গায়ে থাকা একই ধরনের শার্ট পরা আছে। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অনেকেই প্রশ্ন তোলেন তদন্তের স্বচ্ছতা নিয়ে। সন্দেহ প্রকাশ করেন এই যুবক আদৌ আসামি কিনা, নাকি যে কোনো একজনকে ধরে এনে তাকে পুলিশ কর্মকর্তার শার্ট পরিয়ে তাৎক্ষণিকভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছে। আপনারা ঘটনাস্থলের ছবিতে ওই শার্ট পরা যে পুলিশ কর্মকর্তাকে দেখতে পাচ্ছেন, তিনি হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী। এই বিতর্ক সম্পর্কে জানতে চর্চা যোগাযোগ করে তার সঙ্গে। প্রশ্ন করতেই তিনি জানান বিষয়টি একেবারে কাকতালীয়। তিনি এখনও সেই একই শার্ট গায়ে দিয়ে আছেন, আর আসামির গায়েও প্রায় একই ধরনের শার্ট থাকলেও আসামির শার্ট আসামি নিজেই পরে আছেন, এটি তাকে পুলিশের পক্ষ থেকে সরবরাহ করা হয়নি। আমরা তার পরনের শার্টটি দেখতে চাই, তাই উপকমিশনার সনাতন চক্রবর্তীকে ভিডিও কলে যুক্ত হবার অনুরোধ জানাই। তিনি ভিডিও কলে এসে জানান বিতর্কের কারণে এখনো সে একই জামা গায়ে দিয়ে আছেন। ডাউটের কিছু নাই, রাইট? তার মানে ওই যে আসামি তার গায়ে একই ধরনের শার্ট আছে আর কি, একই মানে প্রাইস সিমিলার কালার। রঙের শার্ট ভাই, 850 টাকা দাম ভাই। এখন আমি ডিসি ডিবি হতে পারি বা আমি 55,000 টাকা স্কেলে চাকরি করতে পারি, কিন্তু এই শার্টটার দাম খুব সম্ভবত 850 টাকা। যেটা আমার সিস্টার ইন ল আমাকে গিফট করছিল, এটা অনেকদিন আগে। দর্শক, আমরা নানা সময়ে অনেক ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি। সেসব ঘটনায় অকাট্য প্রমাণের অভাবে আসামি ধরা পড়ে না, কুল কিনারা মেলে না তদন্তের। একসময় মামলার কার্যক্রম চলে যায় হিমঘরে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর সপরিবারে হত্যার নৃশংস ঘটনাটির তদন্তের ক্ষেত্রেও হতে পারত একই পরিণতি, কারণ এই ঘটনায় অপরাধী শনাক্তে কোনো ডিজিটাল আলামত মেলেনি। নিহত শিক্ষকের বাড়িতে ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা। নিহতদের এবং গ্রেপ্তার হওয়া দুই আসামির মোবাইল ফোনও দিতে পারেনি কোনো তথ্য। একমাত্র প্রতিবেশীদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে শনাক্ত হয় দুই অপরাধী। এখানে কোনো ডিজিটাল এভিডেন্স ছিল না, রাইট? কোনো তথ্য প্রযুক্তিও ছিল না, সিসি ক্যামেরা তো নাই বাসায়, না কিচ্ছু নাই। ওই এমনকি যে তোর পরিবারে যে 3-4টা মোবাইল ফোন, এইগুলোর সিডিআর কল ডিটেল রেকর্ড বিশ্লেষণ করে কোনো কিছু পাওয়া যায় না। কোনো কিছুতে আমরা কোনো কিছু পাইনি। তবে ভাই, এই সবকিছুর বাইরেও যে সনাতনী যে তদন্ত পদ্ধতি, অর্থাৎ ইউনিভার্সাল বা ট্র্যাডিশনাল যে তদন্ত পদ্ধতি, এই তদন্ত পদ্ধতি ব্যবহার করছি আমরা। আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী লোক ছিল ওখানে, যারা বিষয়টা একটু একটু আঁচ করতে পারছে। কারণ ওই যে যখন মেয়েটাকে 3 নম্বর টার্গেটটাকে যখন মারা হয়, তখন ওই মেয়েটা ধস্তাধস্তি করে এবং ওর নখের আঁচড় সিদ্ধার্থের সারা গায়ে লেগেছিল। আচ্ছা, এই পয়েন্টেই হচ্ছে সিদ্ধার্থ ধরা খেয়ে গেছে। এই ঘটনায় আরও একটি বড় প্রশ্ন ঘিরে রেখেছে সাধারণদের। তা হলো, দুই মাদকাসক্ত প্রতিবেশী যুবক কেন এমন নৃশংসতার পথ বেছে নিলেন? জনমনে প্রশ্ন, একজনকে হত্যার পর তারা পালিয়ে না গিয়ে কেন অন্যদের হত্যা করলেন? পুলিশের দাবি, দুই যুবকের জবানবন্দি বলছে পরিচয় শনাক্ত হবার ভয় এবং লুটপাটের আকাঙ্ক্ষায় এই হত্যাকাণ্ড। তবে তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, এই নির্মম ঘটনার পেছনে থাকতে পারে পূর্ববিরোধের মতো গুরুত্বপূর্ণ কোনো বিষয়, যা ধারাবাহিকভাবে তদন্তে জানা যাবে। ওই দিন কয়েক ঘন্টার মধ্যে ওরা 9টা ইয়াবা খাইছে, এটা ওদের ভাষ্য অনুসারে। আচ্ছা। ইয়াবা খেলে দেখবেন মানুষ কিন্তু মানুষ থাকে না, পশু হয়ে যায় আর কি। আর এদের শরীরে তখন প্রচন্ড রকম শক্তি হয়, ঘুমটুম হয় না, একদম ইসের মতো হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। রাইট।
তার ঘটনাটা এরকম হয়েছে, এরা যখন ওই ছাদে খাচ্ছিল, স্যারের হুম, ছাদে, হুম, হুম, এদের যে ইন্টেনশন শুধু ইয়াবা খাওয়া ছিল এইরকমও না। এদের ইন্টেনশন আবার চুরি ছিল, এরকম একদম ক্লিয়ারলি বলা যাবে না। তা ইয়াবা খাচ্ছে, তখন স্যার আওয়াজ টাওয়াজ পেয়ে হয়তো উঠে আসছেন স্যার। আচ্ছা আচ্ছা। তারপরে তখন স্যার জিজ্ঞাসা করছে, "এই তোমরা এখানে এগুলো করছো কেন?" তো তখন এরা মনে করছে স্যার তো দেখে ফেললো, জেনে ফেললো। হুম, 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 তা এরা তো আমাদের তো করবে। তখন স্যার গলায় গামছা নিয়ে উঠছিল উপরে। ওই যে ওই গামছা দিয়ে প্যাঁচ দিয়ে স্যারকে ওখানে মেরে ফেলে আরকি। ওরা হচ্ছে ওই যে ওখানে ছাদের টিন ছিল। যেহেতু নির্মাণাধীন বাড়ি, হুম, হুম, ওই টিনটা দিয়ে স্যারের মৃতদেহটা ঢাকার চেষ্টা করে। আচ্ছা তখন শব্দটা। এই আচ্ছা। শব্দ শুনে ম্যাডাম নিচ থেকে উঠে আসে। উঠে আসার পরে যখন এই অবস্থা দেখে, স্বাভাবিক ব্যাপার। হুম, হুম, তখন এরা এই যে খুনের সাক্ষী রাখতে নাই এই টাইপের ইসে ওই ম্যাডামকেও প্যাঁচ রাইট। দেয়। একইভাবে। তো যখন মায়ের চিৎকার শুনছে বা গোঙানি শুনছে, মেয়ে উঠে আসছে। হুম, হুম, উঠে আসার পরে যখন ওই মেয়েকেও মারে। তারপর নিচে নামে। নিচে নামে যখন ঘরে তছনছ করা শুরু করে, ছেলেটা জেগে যায় তখন। হুম, এই যে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম। রাইট। তো তখন ওকে জিজ্ঞাসা, "সিদ্ধার্থ দাদা তুমি আমাদের ঘরে কেন?" হুম, 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 এই এই তারপর ছেলেটাকেও মেরে ফেলে। যেগুলো জেনুইন স্বর্ণ মনে হয়েছে সেগুলো সে নিয়ে গেছে। নিয়ে যেয়ে এক জায়গায় ১ম এ রাখছে। তারপরে রাতের বেলা ওই স্বর্ণগুলো নিয়ে যেয়ে ওর চাচির হুম, বাসায় হুম, পুন্নিকাকে বাড়িতে নিয়ে যেয়ে মাটির মধ্যে পুঁতে রাখছিল, বালির নিচে। আলোচিত এই ঘটনায় গ্রেপ্তার হওয়া 2 অপরাধী রোববার রাতে আদালতে 164 ধারায় নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সন্ধ্যা 6টায় শুরু হয়ে রাত 11:30 পর্যন্ত দীর্ঘ 4 ঘণ্টায় বিজ্ঞ আদালতের কাছে ঘটনার ধারা বর্ণনা করেন তারা। স্বচ্ছ তদন্তে এই নির্মম ঘটনার পেছনের প্রকৃত কারণ দ্রুত উদ্ঘাটন হবে এই প্রত্যাশা সকলের।